আমি শুধু আমার একটা মনের মানুষ চাই ভাই, থাকলে যেন আমি ঘুমাইতে পারি। পাখি আপা বাড়িতে আসেন, পাখি আপা ভাই আপনি একটু বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। কেন ভাই, কে লাগে ভাই? আসেন না, একটু বের হন। আরে ভাই বুঝুন না, বাবার মা গেছে বাসায় কামে ভাই, আমি ঘরে দৌড়তে থাকি ভাই, কে না মাইয়া নানি। একটু আসেন, বের হন, একটু কথা আছে আপনার সঙ্গে। আপনার আম্মু কাজে গেছে, জি আপনি ঘরের ভিতর দরজা দিয়ে থাকেন, হ্যাঁ। আপনি শিয়ানা মাইয়া। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাখি আপু আসছে, পাখি আপু আসেন, একটু বার আসেন দেখি আপনার এই বাড়িটি আপনার না? জি এটাই আমাদের বাড়ি। এটি আপনার বিয়ে শাদী হয় নাই? না আমার বিয়ের সাথে এখনো হয় না। আরে এইভাবে কষ্ট দিব না। আপনার মা কাজে গেছে? আমার মা কাজে গেছে। কাজে গেছে না? আচ্ছা আপু আপনার বয়স কত? আমার বয়স 2002 সালে জন্ম। জন্ম 20 বছর বয়স না? 23 বছর জন্ম আপনার বয়স। আচ্ছা বিয়ে শাদী যে করবেন কেমন মনের মানুষ চান? আমার কথা কি 40, 50, 60 সমস্যা নাই। কিন্তু ভাত দুই বেলা ভাত দিতে হইব। হ্যাঁ মানে দুই বেলা কি সারাদিন তো যা ডাল ভাত দিব, মানে এটা আমার আলহামদুলিল্লাহ। আর কিছু দরকার নাই? না 50 বছরের মানুষ তো সুখ আনন্দ দিতে পারবে না, খালি খাবার দিতে পারবে। আসলে কি জানেন, এটা আমাদের মানে অনেক মেয়েরা আছে মানে অতিরিক্ত বেশি মানে বার্গেনিং করে, ঠিক আছে গা। আমার কথা কি আমার স্বামী যেখানে আছে ওইটিকে আমার আলহামদুলিল্লাহ। বেশি কিছু চাই না, জি না খালি স্বামী সংসার করতে চাই। জি আর খালি দুই বেলা আমার দুই মুঠো ভাত দিলে হইব, ভালোবাস না বাসলেও চলবে। না না জি না, এটাও না, এটা যে ভালোবাসবে না, ভালোবাসবে না কেন, অবশ্যই ভালোবাসবে। ভালোবাসবে না? জি। আচ্ছা আপনার যে এই যে কুঁড়ে ঘর দেখে কেউ আপনাকে বিয়ে করে না? আমি তো ভিডিও ছাড়ছি, এখনো তো কোনো ভাই আমাকে কোনো সাড়া দেয় না, ঠিক আছে। আসলে জানি না আমার ভাগ্যে আমার স্বামী আছে কিনা, আমি এখনো জানি না। আরে কপাল, মানে এতটা কপাল খারাপ আপনার ভাগ্য, আমার স্বামী আছে কিনা জানেন না। প্রিয় দর্শক, দেশে অনেক পুরুষেরা আছে, দেশে এবং দেশের বাইরে। তারা কি পাখির জন্য একটা পুরুষ নাই পৃথিবীতে? আপনি কাকে বিয়ে করবেন তার কি জন্ম হয় নাই? আমি এখনো জানি না, আল্লাহ ভালো জানে, ঠিক জন্ম আছে। হলে তো দেখা হতো। আমি বললামই তো, এখনো বাক যাই না, আল্লাহ ভালো জানে, ঠিক আছে। এইভাবে এইভাবে এই যে কুঁড়ে ঘরে যে থাকেন আপনাদের ভয় লাগে না? ভয় লাগে না, ওই যে মায়ের যান জায়গা যান দরজা চাপাইতে থাকি, বুঝুন না। মানে কেউ ডাকলে বাড়ান নাকি? হ্যাঁ কে ডাকলে বাইরে হই। আরে এত কষ্টের জীবন। আচ্ছা প্রিয় দর্শক, আর বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়ি ঘর খুবই খারাপ অবস্থা। আচ্ছা পাখি আপু, এই যে কাপড় পরে আছেন অনেক সুন্দর 3 পিস কাপড়, এই কাপড়টা কার? না জি না, এটা আমার মা বাসা বাড়ি থেকে নিয়ে হে বাড়িওয়ালার মাইয়ারা আছে রেখে তো এইগুলি তাই পড়ি আমরা। কষ্ট লাগে। প্রিয় দর্শক উনি কান্না করতেছে, দেখতে পাচ্ছেন আপনি। আচ্ছা পাখি আপু, অনেক ভাইয়েরা আছে, ওনার বউ আছে, বউ মারা গিয়েছে, অনেক ভাইরা আছে, কিংবা বউ চলে গেছে, এরকম কেউ বিয়ে করলে? আমি বিয়ে বসবো মানে সে তো আমার ভাত খাওয়াইবো, সমস্যা নাই, মানে ভাত পাইলে আমার মা আরে আর আমারে দেখলে যথেষ্ট, আর কিছু চাই আর কিছু চান না? না না আর কিছু না, দুই বেলা দুই মুঠো ভাত চান, হ্যাঁ। আর স্বামীর ভালোবাসা চান। হ্যাঁ। অনেক বাচ্চা কাচ্চা যদি থাকে লালন পালন করতে পারবেন? আলহামদুলিল্লাহ, মনে করবো যে তার সন্তান মানে আমার সন্তান, আমি জাস্ট এটাই মনে করবো, ঠিক আছে। ওর সন্তান মানে আপনার সন্তান। জি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে পাখি আপা? ভাই আমার তো কোনো মানে ফোন টোন নয় ভাই, দেন তো ভাই, দেন আল্লাহ দেন, যে বাড়ি ঘর দেখতেছেন ভাই, দেন। এই যে মাই গেছে কামে জানে জার্মান দিতেছি, মানে মোবাইল থাকতে ভালো হইতো, বুঝুন না, যাচ্ছে গাছে করে সিম তুলাম, মানে বিক্রি করে চাল আনছিলাম, 1 কেজি চাল হয়েছে। মানে সিম বিক্রি করে চালানছেন 1 কেজি, জি। এটা নিয়ে চলতেছেন? জি। এত কষ্টে মানুষ থাকে বলেন? জানি না ভাই, আমার তো কোনো বাইটাই কিছু নাই, বুঝছেন। আমার মা এই যে বউ বাড়িতে কাজ করে, মাসির বাড়িতে কাজ করে, জানে দিন বাত ওইটাই আমরা খাই। ওটাই চলে না? পাখি আপু আপনার সাথে যোগাযোগ করার কোনো নাম্বার নাই না? জি না। প্রিয় দর্শক, ডিসপ্লেতে এই মুহূর্তে নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে, এটা আমাদের নাম্বার। পাখি আপুর পাশে যদি আপনি দাঁড়াতে চান, পাখিকে যদি বিয়ে করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। পাখির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করবো এবং পাখিকে আমরা ঢাকা আনার ব্যবস্থা করছি। পাখিকে আমরা আজকে ঢাকায় নিয়ে যাবো, পাখিকে এবং পাখির মাকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দুজনে আমাদের ঢাকাতে থাকবে, আমরা বিয়ে দিয়ে ছাড়বো। কেন পাখির জন্য ছেলে আমরা পাচ্ছি না, এবার বিয়ে দিব ইনশাল্লাহ, নাকি আপু? এবং কেউ হেল্প করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। হেল্প করতে চান, আপনার যদি হেল্পও করতে চান, নাম্বারে যোগাযোগ করবেন। আপু আমি চাই আপনার বিয়ে শাদী এবার দিবই ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন একবার। ইনশাল্লাহ ভাই, আমারও তো মনে চায় যে সবারই স্বামী আছে, আমার স্বামী নাই। আরে আমার আচ্ছা, তো মনে চায় যে ভাই মানুষের স্বামী লোক ঘুমায়, আমি পারি কি ভাই জানেন, এই শীতের একটা দিন গেল, ঠিক আছে, সবাই স্বামী লোক ঘুমায় ভাই, কিন্তু আমি পারলাম না, ঠিক আছে ভাই। কিন্তু ভাই আমি এতদিন কইছি আমি 2 টাকা কাবিনে বিয়ে করবো ভাই, আমি আর কোনো কাবিন টাবিন কিচ্ছু চাই না ভাই, আমি শুধু আমার একটা মনের মানুষ চাই ভাই, থাকলে যেন আমি ঘুমাইতে পারি, আমি আর কিচ্ছু চাই না ভাই, আর কিচ্ছু না চাই না ভাই। যে আমার এই যৌবন পুরো হয়ে গেল, কাতে কি করবো কোন ভাই, বয়স 23 বছর চলতেছে ভাই, আর কত বয়স বাসে কোন ভাই। ছেলেদেরকে বিশ্বাস করি না এটা বললে তো ভুল হবে, কারণ আমার তো বিয়ে শাদী বসতে হবে। জি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু তারপর আমি ওগুলোর ভিতরে জড়াইতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার বাড়ি লালমনিরহাট। আমি বলছি কারণ এমনি ব্যক্তিগতভাবে এই মেয়েটিকে আমি চিনি, অনেক ভদ্র। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক ঠান্ডা, অনেক ধীরে কথা বলেন। আপু আপনার নাম কি? দীপা।
যদিও আমি আপনাকে চিনি ব্যক্তিগত, আপনার মাকে চিনি, আমি আপনাকেও চিনি। দীপা, আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর লালমনিরহাট। রংপুর লালমনিরহাট। আপনার বাবা মা এবং আপনার ভাই বোন কতজন একটু বলবেন দয়া করে। আমরা 2 বোন 1 ভাই। আমার বড় আপুর বিয়ে হয়ে গেছে, আমার ছোট ভাই, আর আমার বাবা নাই। বাবা কি হয়েছেন? আমি ছোট থাকতেই আমার বাবা আম্মু আব্বু ডিভোর্স হয়ে গেছে। ডিপোজ হয়ে গেছে, পরবর্তী বাবার সাথে দেখা হয়? মাঝে মাঝে দেখা হয়। আপনাকে ওই যে ছোটবেলা কিছু কেনাকাটা করে দিয়েছে? অনেক সময় দেখা যায় না, বাবার হাত ধরে, বাবার আঙ্গুল ধরে হাটে যাওয়া যায়, বাজারে যাওয়া হয়, আমরা গ্রামের মেয়েরা যায় কিংবা স্কুলে যায়, বাবা মেয়েকে নিয়ে যায়। এরকম কি মিস করেছেন? এইভাবে কখনো বাবার হাত ধরে স্কুলে গিয়েছেন আপনি? না, আমি কখনো যাইনি, কিন্তু অনেক মিস করছি। আফসোস হয়, বাবা যদি থাকতো আমার জীবনটা হয়তো অন্যরকম হতে পারতো। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। অন্য কারো কাছে ছিল, অন্য কারো কোনো মেয়েকে নিয়েছিল, কিংবা আপনার দিকে খেয়াল রাখে না, কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়। তখন নিজেকে বাবাকে ঘৃণা করতে মনে চায়? না, এটা বাবাকেও ঘৃণা করতে ইচ্ছা করে না, মারও ঘৃণা করতে ইচ্ছা করে না। হয়তো এটা আমার কপালের দোষ। চমৎকার কথা বলেছেন। আপনার মা পরবর্তীতে অন্য কোথাও বিয়ে বসেছেন? না, তাহলে আপনার মা তো ইয়াং ছিলেন, কেন বিয়ে বসে নাই? বসে নাই। আমার আম্মু ভাবছে যদি কোথাও বিয়ে বসে তাহলে হয়তো বা আমরা অনেক, এমনিতেও আমার আম্মু অনেক কষ্ট করে, এখনো কষ্ট করতেছে, আপনার আম্মু কি করেন? কাজ করে কি কাজ করেন? বাসাতে। আপনার বাসাতে কাজ করেন? না, অন্য বাসায় কাজ। মানুষের বাসায় কাজ করেন। আপনাদের মানুষের বাসায় কাজ করে করে আপনাদেরকে মানে লালন পালন করেছেন। অনেক কষ্টের জীবন, যেহেতু বাড়ি লালমনিরহাট, ওই অঞ্চলের মানুষ এমনি কষ্টে থাকে। বলুন। অনেক, আমাদের ওদিক যৌতুক ছাড়া বিয়ে হয় না, আর এমনি ওদিকের মানুষ একটু অনেক কষ্টতেই বড় হয়। আপনাদের যৌতুক ছাড়া বিয়ে হয় না? আপনার বোনের বিয়ে হয়েছিল তো কত টাকা যৌতুক লেগেছিল? আমার বড় আপু রিলেশন করে বিয়ে করছে, কিন্তু আমি ওগুলোর ভিতরে জড়াতে চাই না। জড়াতে চান না? আপনি প্রেম ভালোবাসাকে বিশ্বাস করেন না? না। কেন? এমনিই করি না, বিশ্বাস হয় না মন থেকে। মন থেকে? ছেলেদেরকে বিশ্বাস করেন না? ছেলেদেরকে বিশ্বাস করি না, এটা বললে তো ভুল হবে, কারণ আমার তো বিয়ে শাদী বসতে হবে। জি। অবশ্যই বিশ্বাস করি, কিন্তু তারপর আমি ওগুলোর ভিতরে জড়াইতে চাচ্ছি না বা চাই না। সরাসরি বিয়ে করতে চান? হ্যাঁ। আর বিনা যৌতুকে না কেউ যৌতুক দিয়ে? যৌতুক দেওয়ার মতন সামর্থ্য থাকলে তো এখানে আসতাম না ভাই। বিনা যৌতুকে বিয়ে করতে চান। আর সুপ্রিয় দর্শক, বিনা যৌতুকে দীপা বিয়ে করতে চান। ওনার বাড়ি লালমনিরহাট, ওনার বয়স হচ্ছে 22 বছর। আপু জি। 22 বছর। ওনার বাবা আরেকটা বিয়ে করেছে। দীপা, কেমন মানুষ চান? মনের মানুষ সুন্দর চান না বান্দর চান? কেমন চান? আল্লাহ পাক যেরকম রাখছে কপালে ওরকম হবে। সুন্দর অসুন্দর সেইটা দিয়ে তার কিছু হয় না। জি। আপনার বয়স 22 বছর, ওনার বয়স কত হতে হবে? এখন বয়স আল্লাহ পাক যেরকম মিলাই রাখছে, বয়স তো কোনো। আচ্ছা, সব বিষয়ে যদি বোঝার পরে, জানার পরে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ভাই, আমার তো পার্সোনাল কোনো ফোন নাই। একটা ফোন ছিল, ওটা আমি যে কোনো একটা কারণে বিক্রি করে দিছি। এখন আমার কাছে কোনো ফোন নাই। যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের মাধ্যমে করতে হবে। আর সুপ্রিয় দর্শক, যোগাযোগ করতে হলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। ওনার নাম দীপা, ওনার বাড়ি লালমনিরহাট, ওনার বয়স 22 বছর। উনি বিয়ে করতে চান, সুন্দর একটা মনের মানুষ খোঁজার জন্য এসেছেন আমাদের কাছে। ডিসপ্লেতে এই মুহূর্তে আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে, সেটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। একটা স্ক্রিনশট মেরে দীপার পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। দীপা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা ভালো মনের মানুষ চাই, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু বলবো না আন্টি বলবো বুঝতে পারছি না, ওনার বয়স একটু বেশি। ওনাকে আপনারা, প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি স্কিপ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 35 চলে। 35 চললে আমি আপুই বলি, যেহেতু আমার বয়সে 35-36 চলছে। আপু, আপনার নাম কি, দেশের বাড়ি কোথায়? আমার নাম রাবেয়া, দেশের বাড়ি কুমিল্লা। রাবিয়া, দেশের বাড়ি কুমিল্লা। জি। আপনার কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, হাজবেন্ড মারা গেছে, একটা ছেলে আছে। হাজবেন্ড মারা গেছে, একটা ছেলে আছে। ছেলের বয়স কত? ছেলের বয়স 10 চলে। কিভাবে মারা গেছে আপনার হাজবেন্ড? ওই হয়ে মারা গেছে, এমনি অসুস্থ হয়েছিল। একটু জোরে বলবেন, অনেক দর্শকের। হ্যাঁ, অসুস্থ হয়েছিল, অসুস্থ হয়ে মারা গেছে। মারা গিয়েছেন। কতদিন হচ্ছে আপনার হাজবেন্ড মারা গিয়েছে? 8 বছর হয়েছে। 8 বছর থেকে আপনি একা জীবন যাপন পালন জি। করছেন। এর মাঝে কোনো মানুষের সাথে বা কোনো ব্যক্তির সাথে আপনি জীবন? জি না, আমি চাকরি করতাম গার্মেন্টসে, এখন আর ভালো লাগে না করতে, তাই আপনার এই জায়গায় আসছি। ভালো লাগে না কেন? জি। কাজ করতে ভয় পান? না, ভয় পাই না কাজ করতে অবশ্য, কিন্তু অনেক দিন করছি তো হঠাৎ মানে আর ক্লান্ত হয়ে যাচ্ছেন, আর এখন হ্যাঁ, আর ভালো চিন্তা ভাবনা করছেন না একটা শেষ বয়সে যেন একটা পরিণতি হয়, একজনের কাছে যেন আমার মৃত্যু হয়, বিয়ে বসবেন এই জন্য, তাই না? একটা ভালো মনের মানুষ চাই, ঠিক আছে? যেহেতু ভালো মনের মানুষ চান, ভালো মনের মানুষকে বিয়ে করবেন। আপনার বয়স 35, কিন্তু আপনাকে বিয়ে করতে চাই, ওনার বয়স হতে হবে 45 কিংবা 50 বছর। হ্যাঁ, সমস্যা নেই, বয়স যেটাই হোক, যে ভালো মনের মানুষ হইলে, আমার দায়িত্ব নিলে অবশ্যই আমি তার সাথে বিয়ে করব। সত্যি বলছেন? হ্যাঁ, জি। কোনো প্রতারণা, কোনো বেইমানি? জি না।
করবেন না? জি না। আচ্ছা, ওনার যদি আগের সংসারে ছেলে মেয়ে থাকে, আপনার আপত্তি আছে? জি না, আমার কোনো আপত্তি নেই, আমার নিজের বাচ্চার মতো আমি মানুষ করবো। নিজের ছেলে মেয়েদের মতো মানুষ করবেন, হ্যাঁ, তাই না? অবশ্যই। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ অবশ্যই আফু? করা হয়। নামাজ কালাম পড়া হয়। আচ্ছা, আপনার বাচ্চাকে নিজে না নিতে চাই, যে আপনার বাচ্চার বয়স 10 বছর হয়ে গেছে, সমস্যা না, আমার বোনের কাছেই থাকে বেশিরভাগ সময়। আপনার বাচ্চা আপনার বোনের কাছে থাকে, হ্যাঁ আর আপনি একা গার্মেন্টসে চাকরি করতেন। হ্যাঁ জি। এখন যদি অনেক ভাইরা আছে, প্রথম স্ত্রীর বাবু হয় না, দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে চায়, দ্বিতীয় একজনকে বিয়ে করতে চায়, এমন ভাই যদি আপনাকে বিয়ে করতে হ্যাঁ, সমস্যা নেই, করবো আমি। সমস্যা নাই, তাই না? যদি অনেক সমস্যা দেখা যায়, ওনার বউ চলে গেছে, মারা গেছে, তার কোনো সমস্যা নাই? না সমস্যা নেই। সমস্যা নাই। না। দেখতে কেমন চান? দেখতে যেরকমই হোক, যে আমার দায়িত্ব নেব, এটা হয়েছে বড় কথা, এটাই। আচ্ছা, ভালো। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার তো কোনো পার্সোনাল ফোন নাই, আপনাদের মারফতে আমার সাথে যোগাযোগ করবে। সুপ্রিয় দর্শক, ওনার বাড়ি কুমিল্লা, ওনার নাম রাবিয়া, ওনার বয়স 29 বছর, ওনার হাজবেন্ড অসুস্থ হয়ে মারা গিয়েছেন। ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, আপনার জীবনের বিষয় শেয়ার করতে চান, বিয়ে করতে চান, তাহলে আপনার চোখের সামনে যেই এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা রাবিয়া, ছোট্ট ছোট্ট প্রশ্ন আছে। যদি আপনার মধ্য বয়সে একজন মানুষ বা আমাদের মতন একজন বয়সে যদি যাকে বিয়ে করবেন, অনেক সময় আপনার ভালোবাসা টিকবে তো? অবশ্যই টিকবো, টিকবো না কেন? স্বামীকে ভালোবাসবেন নাকি? হ্যাঁ, অবশ্যই ভালোবাসবো। কত ভালোবাসবেন? কি রান্না করতে হ্যাঁ, পছন্দ অবশ্যই, করেন? সবকিছুই পারি আল্লাহর রহমতে। সব কিছু পারেন না? রাবি, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেম করা হয় নাই কখনো, প্রেম? ভালো লাগছে। আসলে আমার বাবা বিদেশ গিয়ে মারা গেছে, আসলে আমার ফ্যামিলির আর্থিক অবস্থা অনেক খারাপ, দেখার মতো আসলে দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই যে পাশে থাকবে, আসলে আমার দায়িত্ব নিয়ে আমাকে ভালোবেসে বিয়ে করবে বা আমার একটু জুড়ে বলতে হবে আপু। আসলে আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই যে আমাকে আমার পাশে থাকবে, দায়িত্ব নিয়ে আমাকে মানে আমার দায়িত্ব নিবে, আমাকে বিয়ে করবে, এরকম কেউ নেই। সবাই শুধু মুখেই বলে আর কি, সত্যিকারের ভালোবেসে আসলে বিয়ে করবে বা পাশে থাকবে এরকম কেউ নেই। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা কুষ্টিয়া। আচ্ছা, আপনি করেন কি মূলত? স্টুডেন্ট, আপনার বয়স কত? বয়স 20+। আচ্ছা, আপনি যাকে বিয়ে করবেন বা ভালোবাসতে চান, যান সিঙ্গেল আছেন তো, তাই না? হ্যাঁ। আর কখনো প্রেমে পড়েছেন? না, আসলে অনেক আগে প্রেম করা হয় নাই কখনো, ভালো লাগছে। কিন্তু বলতে সাহস হয় নাই, যেহেতু বাবা অর্থনৈতিক অবস্থা খারাপ, বাবা মারা গিয়েছে, তাই না? আচ্ছা, যাকে বিয়ে করবেন, জীবনসঙ্গী বানাবেন, আপনার বয়স 20+, ওনার বয়স কত হতে হবে? তার বয়সটা কোনো সমস্যা নাই, ম্যাটার করে না। মানুষ হিসাবে সে ভালো একটা মনের মানুষ, যে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, দায়িত্ব নেবে, এরকম একটা মানুষ চাই। জীবনসঙ্গী চাচ্ছেন, জীবনসঙ্গী। মানে তার সাথে যেন সারা জীবন থাকতে পারেন, হ্যাঁ। মানে লাল শাড়ি পরে ঢুকবেন, যেন সাদা কাপড় পরে বেড়াতে পারেন, এমন কিছু? হ্যাঁ, আচ্ছা আপু, উনি আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, আপনার হাইট কত? 5 ফিট 5.5। 5.5। উনি যদি একটু খাটো হয়, শর্ট হয়, কিংবা এটা দেখতে কোনো কালো হয়, সমস্যা আমার মতো নেই, মোটা কালো, হয়, মোটা, খাটো, এটা কোনো সমস্যা না। আমি শুধু ভালো একটা মনের মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে, দায়িত্ব নিবে, আমার পরিবারের পাশে থাকবে আর কি, আমাকে ভালো পাশে রাখবে, থাকবে, ভালো রাখবে, আমি যাতে একটু শান্তিতে ভালো মতো থাকতে পারি। টাকা পয়সা কি ইম্পর্টেন্ট একটা বেঁচে থাকার জন্য? না একজন সুন্দর মনের মানুষ হলে চলে? সুন্দর একটা মনের মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে, আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে। পাশে থাকবে সারা জীবন, তাই না? নামাজ কালাম পড়া হয় তা না? হ্যাঁ, পড়ানো। সরি রিয়া, নাই নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি। কেন জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকবো, শ্বশুর শাশুড়ি মানে আমার হাজবেন্ডের সবাই একসঙ্গে থাকবো, মিলেমিশে। জয়েন্ট ফ্যামিলি তো সমস্যা আছে, অনেকে আপনার ভুল ধরার চেষ্টা করবে, আপনার চলা ভালো না, হাঁটা ভালো না, কথা ভালো না, অনেক শাশুড়ি আছে, চাচা শাশুড়িরা ভুল ধরে, তখন আপনি কীভাবে সাপোর্ট দিবেন? সমস্যা নেই, আমি সেটা মানাই নিব, সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। বিয়ের পরে অনেক হাজবেন্ডরা কাজের জন্য বা টাকার জন্য দেশের বাইরে চলে যায়, দেশের আবার ঢাকাতে থাকে স্ত্রীকে দূরে রেখে, ওই সময় কিন্তু নারীরা পরকীয়া আসক্ত হয়। আপনি কি এমন কোনো চান্স না, আছে? আমি কোনো পরকীয়া কোনো কিছুই করবো না, একজনকে নিয়ে থাকতে চাই, একজনের প্রতি আসক্ত থাকতে। এক পুরুষে আসক্ত এক পুরুষে আসক্ত থাকতে চান। অনেক সময় দেবররা কিন্তু আপনি দুষ্টামি ফাজলামি করে, কিংবা পাশের দোকানদাররা দুষ্টামি ফাজলামি করে প্রেম প্রস্তাব দেয়, হয়ে যায়, না, আমি কখনো আমার হাজবেন্ডকে ঠগাই কখনো পরকীয়া করবো না। পরকীয়া করবেন না নাকি? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, আপনাদের ফোনের মাধ্যমে আমাকে যোগাযোগ করবে, পাবে। যোগাযোগ করবে, তাই না? বিয়ের পরে বোরকা পড়তে বসলে করবেন আপনি? হ্যাঁ, বোরকা হিজাব অবশ্যই করবো। আচ্ছা আপু কারণ ভালো, আমরা তো মুসলিম, পর্দা তো করতে হবে। আচ্ছা আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বিনা যৌতুকে যে আমাকে বিয়ে করবে, আমি তাকে বিয়ে করব।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু। ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, উনি আমার ছোটো মানে অনেক ছোট বোন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? গরিবের মানুষের ভালো আর মন্দ। আচ্ছা আপু, আপনার নাম কি? ভাইয়া, আমার নাম বৃষ্টি। বৃষ্টি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আপনি আপু বৃষ্টি আপু, আপনি বলেছেন আপনার বাবা মা মারা গেছে, মা মারা গেছে, বাবা অন্য কোথাও বিয়ে করেছেন। আপনার বয়স কত ছিল তখন? জি ভাইয়া, আমার বয়স তখন সর্বোচ্চ 5 বছর এরকম ছিল। আচ্ছা আচ্ছা, মনে আছে। জি পরবর্তী আপনি মামা মামির কাছে মানুষ হয়েছেন। জি। আচ্ছা, এখন আপনার বয়স কত? বর্তমান বয়স 20+। 20+। বিয়ে শাদী হচ্ছে না বা না হয় নাই, নাকি প্রেম টেম করছেন? না ভাইয়া, আসলে আমি বিয়ে শাদী হচ্ছে না এটা বললেই চলে। প্রেম করি না, আমার সাথে কে প্রেম করবে? গরিব মানুষের আবার প্রেম আছে নাকি? গরিব মানুষের প্রেম নাই। এখন বিয়ে শাদী করবেন তাই না? সরাসরি বিয়ে, কোনো প্রেম টেম করার ইচ্ছে নাই। মনের মানুষ কেমন চান? সে যেমনই হোক, বয়সটা যেমনই হোক, বয়সটা কোনো ফ্যাক্ট না। আমাকে যেন ভালোবাসে, আমি তাকে ভালোবাসবো, সে আমাকে কেয়ার করবে, জাস্ট এটুকু কেয়ার চাই। যদি আপনার বয়স 20 বছর, ওনার বয়স যদি 35 হয় কিংবা 40 হয়, আপনার ডাবল বয়সে আপনি বিয়ে করবেন? জি করবো। কেন করবেন? একজন আপনার চেয়ে ডাবল বয়সে, বাবার মতো বয়সে, তাকে কেন বিয়ে করবেন আপনি? আসলে আমি তো চাইতেছি না যে সুন্দর রূপবতী গুণবতী, আমি চাইতেছি একজন ভালোবাসা মনের মানুষ। মানে আপনি বলছেন যে বিনা যৌতুকে কেউ যদি আপনাকে বিয়ে করতে, আমি বিনা যৌতুকে বিয়ে করতে চাই। বিনা যৌতুকে যে আমাকে বিয়ে করবে, আমি তার কাছে বিয়ে বসতে চাই। কারণ বিভিন্ন জায়গা থেকে বিয়ে আসে, এই টাকা পয়সার কারণে যৌতুক চাই, যার জন্য আমার মা মামি দিতে পারে না, তাই বিয়েটা ভেঙে যায়। প্রতিনিয়ত আপনার মামা এবং মামির ঝগড়া হয়, এটা দেখেন জি, আপনি, ঝগড়া হয়। এই যৌতুকের টাকার জন্য। জি। বিনা যৌতুকে যে কেউ বিয়ে করতে চায়, তার কাছে আপনি বিয়ে বসতে চান, কোনো বয়সটা বিষয় না। না, বৃষ্টি আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে এবং কি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার। এটা বৃষ্টির নাম্বার নয়, এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনি কথা বলতে চান কিংবা বৃষ্টির সাথে সরাসরি প্রশ্ন করতে চান, এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। অপ্রয়োজনে কোনোভাবে ফোন কল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি আপু, আপনি ভালো থাকবেন। আচ্ছা, নামাজ কালাম পড়েন? জি আলহামদুলিল্লাহ। নামাজ কালাম পড়তে পারেন তো, তাই না? সমস্যা নাই। আর লেখাপড়া কতদূর করেছেন? এসএসসি কমপ্লিট। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মা মারা যায়, আর আমার বাবা অন্য কোথাও বিয়ে করে, তাদের কাছ থেকে আমি অনেক দূরে আছি। মামা মামির কাছে বড় হয়েছি, অনেক কষ্টে ছোট্টবেলা থেকে সে এতটুকু হয়েছি। খুব কষ্ট আমার জীবনে। কেউ কি আছে কেউ আমার দায়িত্ব নিতে চায়? এমন কেউ কি নাই যে আমার দায়িত্ব নেবে? ভালো থাকবেন বৃষ্টি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু, আপনার নাম কি? সোনিয়া। আপনার নাম সোনিয়া। সোনিয়া, আপনার বয়স কত? 22 বছর। 22 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। কয় ভাই বোন আপনারা? 3 বোন, ভাই নেই। 3 বোন, কোনো ভাই নেই। না। জীবনে অনেক দুঃখ আপনাদের জীবনে, বুঝতে পেরেছি। আপনার বাবা কি করেন? ভাইয়া আমার বাবা বর্তমানে অসুস্থ, কি ঘরে পড়া। বাবা কি অসুস্থ হয়েছেন? তার হচ্ছে কি একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হয়েছেন? কতদিন আগে জানতে পেরেছেন আপনি? 1 বছর হয়। তখন থেকে উনি বাসায়? জি কি কাজ করতেন আগে? আগে ভাই কৃষি কাজ করতো। কৃষি কাজ করতেন। বর্তমান চিকিৎসা কিভাবে হয়? আমরা তো অনেক গরিব মানুষ, তো আমার যেটুকু ছিল ওটুকু দিয়ে তার চিকিৎসা চালাইছি, আর পারছি না, এই জন্য আর কি এখন বর্তমানে ঘরে পড়া আছে। আচ্ছা, চিকিৎসা প্রতিদিন ওষুধ কত টাকা লাগে প্রয়োজন হয়? প্রত্যেক দিন কমপক্ষে হলেও 500। 400 থেকে 500 টাকা ওষুধ হ্যাঁ। প্রয়োজন হয়। এই যে টাকা কোথায় থেকে জোগাড় হয় বা ওষুধ নেওয়া হয়? এটা হচ্ছে কি, আমার তো আর মানে বোনেরা তো সবার তো বিয়ে হয়ে গেছে, আমার মা হচ্ছে অন্য এক মানে বাসায় কাজ করে, ওখান থেকে যা টাকা পায় ওগুলো দিয়ে আর কি সংসার চলে। আপনি কি কাজ করেন সোনিয়া? আমি এখন বর্তমানে কিছুই করি না। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ে শাদী হয় না। সোনিয়া, আপনার বয়স 22 বছর। আপনি যদি বিয়ে করতে চান বা বিয়ে করবেন, কেমন মনের মানুষ খোঁজার জন্য আমাদের এখানে এসেছেন? কেমন মনের মানুষ চান? দেখতে তো মাশাআল্লাহ আপনি চমৎকার সুন্দরী। আমি হচ্ছে কি ভাই একটা ভালো মনের মানুষ চাই আর কি,
ভালো মনের মানুষ তো সবাই তো দাবি করে আমি ভালো মনের মানুষ। আপনার চাহিদা কেমন, দেখতে বয়স কেমন চান? আপনার বয়স 22 বছর, ওনার বয়স কেমন চান? দেখেন যেহেতু হচ্ছে কি আমার 22 বছর বয়স, তো 18 বছরের ছেলে তো আমাকে বিয়ে করবে না। আমি 30-35 এরকম হলেও আমার চলবে, সমস্যা নেই। বয়স কোনো বিষয় না, না। মানুষটা যেন সৎ হতে হবে, আপনাকে সৎভাবে যেন ভালোবাসে, তাই না? জি। টাকা পয়সা কোনো বিষয় না, বিষয় হচ্ছে ম্যানটা যেন সারা জীবন আপনার পাশে থাকে, ভালোবেসে হাত তা কখন না ছেড়ে দেয়, নাকি বলছেন? আচ্ছা আপু, আপনার বাবার হয়তো বা বেশি দিন নাই, যে আপনার বাবার কথা যখন মনে পড়ে আপনার কান্না আসে না? হ্যাঁ অবশ্যই কান্না আসবে না কেন? ইচ্ছে হয় না বাবাকে কিছু সাহায্য করি, বাবাকে কোনো হেল্প করি, টাকা পয়সা দিই? হ্যাঁ ইচ্ছে হয়, কিন্তু আমি তো পারতাছি না তাদেরকে সাহায্য করতে। বাবার কথা শুনে কখনো কান্না আসে না? নিজে নিজে কাঁদতে ইচ্ছে হয় না বাবাকে যখন এসে বাবা হ্যাঁ, অসুস্থ অনেক থাকে? কান্না আসে, কারণ এটা হচ্ছে কি কাউরে বুঝাইয়া বলতে পারি না। বোঝা বলতে পারেন না? আচ্ছা, আপনাকে কি কোনো ভাই যদি বিয়ে করে গোটা পরিবারের দায়িত্ব নিতে হবে আপনার, নাকি আপনাকে বিয়ে করলে আপনার দায়িত্ব নিলে চলবে? দেখেন হচ্ছে গিয়া যে আমাকে বিয়ে করবে সে আমার দায়িত্ব, হ্যাঁ আমার দায়িত্ব নিতে হবে। কারণ অনেক ছেলেরাই আছে দেখেন যে মানে দেখতেছে যে আমার শ্বশুর শাশুড়ি এরকম অসুস্থ, মানে অনেক ছেলেরা আছে না অনেকটা ভালো, হচ্ছে গিয়া তাদের পাশে চায় একটু দাঁড়াতে, যে আমার শ্বশুর শাশুড়ি এরকম অসুস্থ, তো আমি একটু তাদের পাশে দাঁড়াই। পাশে দাঁড়াই। আর হয়তো বা পুরোপুরি না, 16 আনা হলে 1 আনা অনেকে পাশে দাঁড়াই। আরেকটা কথা আছে ছনিয়া, আপনার সাথে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যদি তারা যোগাযোগ করতে চায়, আপনাদের সাথে হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমে যোগাযোগ করবে, করার পর যদি মানে সে ভালো হয় কিংবা আমাকে অনেক ভালো লেগে থাকে, আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে, তাহলে কি আপনার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। প্রিয় দর্শক, সোনিয়া এই প্রথম ক্যামেরার সামনে এসেছে, অনেক কথা ঠিক মতো বলতে পারছে না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সোনিয়ার সাথে আপনি যদি কথা বলতে চান, সোনিয়ার সাথে যোগাযোগ করতে চান, এই মুহূর্তে আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে বা ভেসে বেড়াচ্ছে স্ক্রিনে ডিসপ্লেতে, এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। দয়া করে সরাসরি কোনোভাবে ফোন কল করবেন না, ইমোতে ব্লগ দেওয়া আছে, অটো ব্লগ। আপনারা ভয়েস করে পাঠিয়ে দিবেন, সঙ্গে সোনিয়ার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। আবারও বিশেষভাবে অনুরোধ করছি, সরাসরি কোনোভাবে ফোন কল করবেন না, এটা আমাদের নাম্বার, সোনিয়ার ফোন নাম্বার নয়। সোনিয়া, নামাজ কালাম পড়তে পারেন আপনি? হ্যাঁ ভাইয়া পারি। নামাজ কালাম পড়া হয়। সোনিয়া, আমি আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি গরিবের মেয়ে, আপনার বাবা অসুস্থ, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, ওনার আগের একটা স্ত্রী আছে কিন্তু বাবু হচ্ছে না, অনেক ভাইরা আছে দ্বিতীয় 2টা বউ রাখার সামর্থ্য আছে, মানে তার ক্ষমতা আছে, আপনি দ্বিতীয় নম্বর বিয়ে করবেন? মানে ওনাকে ওনার দ্বিতীয় স্ত্রী হবেন? দেখেন যদি ভালো হয়, হ্যাঁ বাবু হচ্ছে না, করবো, সমস্যা নেই। সমস্যা নাই। অনেকের স্ত্রী চলে গিয়েছে, মারা গিয়েছে, ওনারা বর্তমান খালি আছে, বিয়ে করতে চায় আপনাকে, আপনি বিয়ে করবেন? হ্যাঁ ওরকম হলেও আমার পক্ষে মানে সমস্যা নাই। আপনার কোনো সমস্যা নাই, আপনাকে ভালোবাসলে হবে, জি। তাই না কি আপু? আপনার কোনো চাওয়া পাওয়া আছে না, আমি এমন কিছু ছেলে চাই, এমন কোনো চাওয়া পাওয়া আছে? না আমার কোনো চাপ নেই। আপনি কি সবসময় কথা এভাবে কম বলেন, ঠান্ডা থাকার চেষ্টা করেন? হ্যাঁ আমি সবসময় এরকমই থাকি। ভালোবাসবেন স্বামীকে? জানি তো যারা একটু চুপচাপ স্বামীকে বেশি ভালোবাসে, আপনি স্বামীকে বেশি ভালোবাসবেন? হ্যাঁ ভালোবাসবো না কেন? ভালোবাসার মানুষ, ভালোবাসবেন না কেন? কতটা ভালোবাসবেন স্বামীকে? অনেকটা। দেখেন ভাই, আমি মানে আমার হাজবেন্ডকে আমি এতটা ভালোবাসবো, সেটা হচ্ছে কি আমি মুখে বলতে পারতাছি না, সেটা হচ্ছে কি আমি কাজে প্রমাণ করবো যে তাকে আমি কতটা ভালোবাসি। তার চেহারা যেমন হোক না কেন, হচ্ছে গিয়ে আমি সারা জীবন হচ্ছে গিয়ে তার পায়ের নিচে মানে বেহেশত হয়ে থাকতে চাই, আর হচ্ছে গিয়ে আমি মানে মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকতে চাই। ভালো থাকবেন আপু, আসসালামু আলাইকুম। আপনার জন্য দোয়া রয়েছে যেন মনের মতো আপনি একজন জীবনসঙ্গী খুঁজে পান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাছতলাতে বসবাস করব, কোনো সমস্যা নাই, শুধু স্বামীর আদর্শ আর ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ভালোবাসা চাই। আমাকে যদি কেউ বিয়ে করতে চান, বয়স কোনো বিষয় না, আমি সব কিছু মেনে নিব, সমস্যা নাই, কিন্তু আমি একটা মনের মানুষ চাই যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে। টাকা পয়সার কিছু চাই না, শুধু ভালোবাসা চাই। গাছতলাতে বসবাস করব, কোনো সমস্যা নাই, শুধু স্বামীর আদর্শ আর ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ভালোবাসা চাই। আচ্ছা, আমি এত দিন ধরে এতগুলো ভিডিও করতেছি, কেউ কি আমাকে সাড়া দেবে না? আর আমি ছোটোবেলা থেকে এত বড় হয়েছি কষ্টে কষ্টে, এতটা কষ্ট আর দুঃখ যেটা সহ্য করার মতো না, তারপর আমি সহ্য করে এত বড় হয়ে আসছি। আমার কি সহ্যের সীমা শেষ হয়ে যাচ্ছে? আমার কি সুখের মুখটা একদমই দেখা হবে না? সারা জীবন কি আমি দুঃখই পেয়ে যাব? কখনো কি সুখের মুখ দেখতে পারবো না? ছোটোবেলা থেকে এতিমখানায় পড়াশোনা করে বড় হয়েছি, এখন পর্যন্ত সুখের মুখটা আমি দেখতে পারলাম না। আজও কি আমার কপালে সুখ আসবে না?
আমার মনের মানুষ কোথায় আছে আমি নিজেও জানি না। আমার মনের মানুষ কি আসবে না কখনো আমার জীবনে? আমার মনের মানুষের জন্ম কি আদৌ হয়নি? কোথায় আছো তুমি? আমি কোথায় গেলে তোমার পাবো দেখা? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে অস্থির হয়। এর ভিতর আমার হাহাকার করছে। কখন তোমাকে পাবো তোমার দেখা? কখন তোমাকে বুকে টেনে নিতে পারবো? কখন পাবো তোমার আদর্শ হাত? কখন পাবো তোমার ভালোবাসা? কেউ বিয়ে করতে চান, বয়স কোনো বিষয় না। আমি সব কিছু মেনে নিব, সমস্যা নাই। কিন্তু আমি একটা মনের মানুষ চাই যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে। টাকা পয়সা কিছু চাই না, শুধু ভালোবাসা চাই। পালাতে বসবাস করব, কোনো সমস্যা নাই। শুধু স্বামীর আদর্শ আর ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ভালোবাসা চাই। প্রথম স্বামীকে আমি ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আমি আমার দ্বিতীয় স্বামীকে আমার মন উজাড় করে তাকে আমি ভালোবাসা দিব। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আমার বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেল 2 বছর। এখন আমি মনের মতো কোনো মানুষ খুঁজে পেলাম না। বসন্ত এসে চলে যাচ্ছে, কিন্তু আমার বসন্ত আর আসছে না। জীবনে কি ভালোবাসা আমার একবারই ছিল, আর কোনো ভালোবাসাই আমার জীবনে প্রবেশ করছে না। আমি এমন একজনকে চাই যে কিনা সারা জীবন আমাকে ভালোবাসবে। সে যেন বসন্তের পাখির মতো না আসে, সে যেন সব সময় আমার কাছে থাকে। বছরের 12 মাসে আমি তাকে আমার পাশে চাই, কাছে চাই, ভালোবাসতে চাই। সে যত দূরেই থাকুক না কেন, সে যেন আমাকেই ভালোবাসে। আমি যাকে ভালোবাসবো তার বয়স কোনো ব্যাপার না, তার যতই বয়স হোক না কেন আমি তাকে অনেক ভালোবাসা দিব। আমার প্রথম স্বামীকে আমি ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আমি আমার দ্বিতীয় স্বামীকে আমার মন উজাড় করে তাকে আমি ভালোবাসা দিব, তাকে ভালোবাসবো। সে যেন আমার প্রতি বিন্দু মাত্র অসন্তুষ্ট না থাকে, সে যেন আমার ভালোবাসায় মুগ্ধ থাকে। তাকে আমি খুব ভালোবাসা দিব। আমার মনের সব আশা আকাঙ্ক্ষা আমি তাকে দিয়ে পূরণ করব। তো হ্যাঁ, আমি গরিব ঘরের মেয়ে। আমি তো হচ্ছে গিয়ে খুব অসহায়। আর হচ্ছে গিয়ে আমার বাবা খুব অসুস্থ আর কি, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। টাকার জন্য আর কি আমার বিয়ে হচ্ছে না। এখন যদি আপনারা বিনা পয়সায় যদি কেউ আমাকে বিয়ে করতে চান, তো হচ্ছে গিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তারপরে হচ্ছে কি আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। তো হচ্ছে গিয়ে বয়স কোনো বিষয় না, সে কালো হোক তাতে কোনো আমার সমস্যা নাই। তো আমি হচ্ছে গিয়ে একটা মানে ভালো একটা ছেলে চাই, তার সাথে কি একটু মানে আমি সংসার করতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছে, আপনি কেমন আমি আছেন? ভালো আছি আপু। আপনার নাম কি? সোনিয়া। সোনিয়া। সোনিয়া, দেশে বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। সোনিয়া, আপনার বর্তমান বয়স কত? 22 বছর। 22 বছর। আপনার বিয়ে শাদী হয়েছে? না। আপনি সিঙ্গেল? জি। আপনি বিয়ে শাদী বসার জন্য এসেছেন তাই না? হ্যাঁ। নাকি প্রতারণা করার জন্য এসেছেন? না না। বিয়ে শাদী বসবেন। জি। কেমন ছেলে চান? তো আমি চাচ্ছি সে হচ্ছে গিয়ে বয়স বেশি হোক, তাতে কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে গিয়ে কালো হলেও আমার সমস্যা নাই। তো ধরেন যে হচ্ছে গিয়ে আমার বয়স যেহেতু 22 বছর, 30-35 এরকমের ভিতরে একটা ছেলে চাই, একটু মানে নর্মভদ্র ভালো ছেলে চাই। নর্মভদ্র, ভালো, শান্ত, তাই না? হ্যাঁ। আপনাকে ভালোবাসবে। যদি ওই ভাই যদি 30-35 ভাই এমন হতে পারে, সে আগে বিয়ে করেছিল, স্ত্রী মারা গেছে, চলে গিয়েছে, এমন ভাই হলে সমস্যা আছে? না, ওরকম হলো আমার সমস্যা নাই, কিন্তু কারো মানে বউ থাকাকালীন আমি যাবো না। ধরেন যে যার বউ চলে গেছে কিংবা মারা গেছে, বাচ্চা কাছে রাখে গেছে, এইরকম হলেও সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা আছে, অনেকের বউ আছে, আপনি যেহেতু বলেছেন বউ থাকলে সমস্যা নেই, অনেকের বউ আছে, স্ত্রী আছে, সংসার আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার বেবি হয় না। তার ইচ্ছে আছে তার বাবু হবে, কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি আছে দ্বিতীয়বার বিয়ে করার জন্য। সেক্ষেত্রে এখন যদি তার ফ্যামিলি থেকে যদি অনুমতি দেয় কিংবা তার বউও যদি রাজি থাকে একটা বাচ্চার জন্য দ্বিতীয়বার বিয়ে করার জন্য, তো এরকম হলে হবে। মানে 2 বোন 2 সতীন্তন থাকবে না, 2 বোন হয়ে যাবেন। হ্যাঁ। মিলেমিশে থাকার চেষ্টা করবেন। জি। আচ্ছা আপু, অনেক সময় দেখা যায় এলো পারে আপনাকে বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চায় কোনো ভাই, গ্রাম থেকে বা ইয়ার থেকে, বিদেশ থেকে কোনো ভাইরা নক করলো, আপনি বাইরে যেতে চান? এখন মানে যে আমাকে বিয়ে করবে সে যেখানে নিয়ে যেতে চায় আমি সেখানে যাব, কিন্তু হচ্ছে গিয়া মানে তার ভাই একটু ভালো হতে হবে। ভালো হতে হবে। দেখতে কেমন চান? সে অনেক কালো হলে আপনি যেহেতু সামলা বরণ, দেখতে অনেক সুন্দরী চান, সুন্দর চান, নাকি এমনি হলেই হবে? এখন আমার ভাগ্যে কি লেখা আছে সেটা তো আর বলা যায় না। সে কালো হলো আমার সমস্যা নাই। কালো হলে সমস্যা না। আচ্ছা, আপনার বাবার কি হয়েছে? আমার বাবা হচ্ছে গিয়া অসুস্থ, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হয়েছে। আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন, ভাই নাই। আপনার নাম সোনিয়া, বাড়ি মানিকগঞ্জ, 3 বোন না? হ্যাঁ।
আর ভাই নাই, এই যে ভাইজি নাই, আপনার বাবাকে দেখে কি এখন, চিকিৎসা খরচ বহন করে কি? আগে তো বাবাই কাজ করতো, এখন বাবা অসুস্থ হওয়ার পর আমার মা হচ্ছে গিয়ে আমাদের খালার বাসায় কাজ করে, এরকম ভাবে আর কি টুকটাক চলতে। টুকটাক কাজ করেন, তাই না? আচ্ছা, আপনাকে বিনা যৌতুকে যদি কি বিয়ে করতে চান, আপনি বিয়ে বসতে চান, তাই না? না যৌতুক দেওয়া মানে যৌতুক দিতে পারবেন আপনারা? না, ওরকম সামর্থ্য থাকলে তো আর হচ্ছে গিয়ে আমি ক্যামেরার সামনে আসতাম না। আচ্ছা আপু, ভালো থাকবেন। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এখন আমার কাছে তো কোনো ফোন নাই, তো হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে চাইলে তো আপনাদের সাথে যোগাযোগ করবে, তারপরে হচ্ছে গিয়া যে মানে আমাকে বিয়ে করবে তার তো হচ্ছে গিয়ে আমার সব ভরণ পোষণ নিতে আচ্ছা হবে। ঠিক আছে। প্রিয় দর্শক, সোনিয়া আপু অনেক ঠান্ডা, অনেক কম কথা বলছে। ওনার বাড়ি মানিকগঞ্জ, 3 বোন, ওনার বয়স 22 বছর। ওনাকে যদি আপনি বিয়ে করতে চান, ওনার সাথে যদি সংসার করতে চান, আপনাকে বলছি প্রিয় দর্শক, ডিসপ্লেতে এই নাম্বার ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে, সেটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি বিশেষভাবে বলছি এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। সরাসরি নাম্বারে ফোন করলে ফোন আসবে না, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়ে দেবেন, সঙ্গে সোনিয়ার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করব। ভালো থাকবেন সোনিয়া আপু, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ কোন ধরনের জীবনসঙ্গী চায়, যে মানুষ যার কেয়ার করবে, ভালোবাসবে, যে আমার দায়িত্ব নিবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো ক্যামেরার সামনে বসে আছে একটি ফুটফুটে সুন্দরী আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আপনার নামটি কি একটু বলবেন কষ্ট করে? আলো। আলো। আচ্ছা, আপনার আলোয় আমরাও আলোকিত হইতে চাই। তো যাই হোক, আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল আপনার দেশের বাড়ি। আইতে সাল যাইতে সাল, এটার নামে হচ্ছে বরিশাল। তো যাই হোক গাইস, একটু মজা করতেছি। তো আপু, আপনার আব্বু আম্মু ওনারা কি বেঁচে আছে নাকি মারা গেছে? আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে থেকেও নেই। আচ্ছা, যাই হোক, আপনার জীবনটা অনেকই কষ্টের, তাই না? যেহেতু আপনার আব্বু নেই, তো আব্বুর কথা কি মনে পড়ে? তার কথা মনে করতে চাই না। মনে পড়লেই কষ্ট লাগে, তাই না? তো গাইস, তার আব্বুর কথা মনে করতে চায় না। আব্বুর কথা মনে হলে সবারই কষ্ট লাগে। যাদের আব্বু আম্মু নেই, তারা যদি মা বাবার কথা মনে পড়ে, তাহলে অনেক কষ্ট লাগে সবারই। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তো আপু, আমি একটা কথা বলতে চাই আপনাকে। তো আপনি আমাদের এখানে আসলেন, আপনার একটা জীবনসঙ্গীর প্রয়োজন। আচ্ছা, আপনি কোন ধরনের জীবনসঙ্গী চান সেটা একটু বলবেন? মানুষ কোন ধরনের জীবনসঙ্গী চায়, যে মানুষ যার কেয়ার করবে, ভালোবাসবে, যে আমার দায়িত্ব নিবে, অবশ্যই ওইরকমই একটা জীবনসঙ্গী চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, আপনার বয়সটা কত? আমার বয়স 20 বছর। 20 বছর। আচ্ছা, আপনার কোন বয়সের লোক আপনার সবচেয়ে পছন্দ হয়? আপনি মানে আপনার বয়স কতটুকু ছেলে আপনার চান লাইফে? আমি বয়স দিয়ে কি করব? আমি কি বয়স বিয়ে করব না একটা মানুষ বিয়ে করব? আমি তো একটা মানুষ বিয়ে করব। তো সে যেমনই হোক, তার বয়স আমার কাছে ম্যাটার করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, আমরা বলতে চাচ্ছিলাম, তো অনেক প্রবাসী ভাই আছে, দেশি আছে, যারা অনেক মনে করেন ওনার স্ত্রী চলে গেছে, প্লাস পরকীয়া করে চলে গেছে, স্ত্রী মারা গেছে, একটা বাচ্চা আছে। এই ধরনের কোনো ব্যক্তি অথবা কোনো ভাই যদি আমাদেরকে নক করে, তাহলে কি আপনি ওনাদেরকে বিয়ে করতে রাজি আছেন? কেন থাকবো না? অবশ্যই আছি, কারণ সে যদি আমাকে আমার মতো করে রাখতে পারে, ভালোবাসতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, আমার যতটুকু দরকার ততটুকু সে দিতে পারে, অবশ্যই আমি তার ভালোবাসবো, কেন বাসবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনার কথাটা খুবই ভালো লেগেছে। তো আমাদেরকে অনেকেই করবে, নক করবে যে আপনাকে বিয়ে করার জন্য। তো আপনার সাথে ওনারা যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই না? না, আমার কাছে কোনো বই নেই। তো সুপ্রিয় দর্শক, আপুর ব্যক্তিগত কোনো ফোন নেই। এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আপনারা কেউ অযথা ফোন কল করবেন না। আপনারা ওনার একটা স্ক্রিনশট মেরে ভিডিওতে যে নাম্বারটি আছে সেটার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, সেখানে একটা ছোট্ট করে ভয়েস দিয়ে রাখবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তো আপু, সর্বশেষ একটা কথা আমি আপনাকে বলতে চাই। তো কখন কি মানে বিয়ে শাদী করার পরে, হ্যাঁ, মানে অন্য কারোর সাথে পরকীয়া করার ইচ্ছা আছে কি আপনার, নাকি এরকম কিছু করবেন? তাহলে তো আমি আর 10টা মেয়ের মতো প্রতারক হয়ে গেলাম। তো আমি কেন প্রতারণা করব কোনো মানুষের সাথে, বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই নাম্বারে অনেক প্রবাসী ভাই আছে, দেশি ভাই আছে, মানে আপনাকে বিয়ে করার জন্য নক করবে। হয়তো প্রবাসী যারা আছে তারা ইমোর মাধ্যমে আপনাকে বিয়ে করবে। আপনি কি ইমোর মাধ্যমে যদি কেউ বিয়ে করতেছে, আপনি বিয়ে বসবেন? সে যদি আইসা আমার খোঁজ নিতে পারে, অবশ্যই আমি বিয়ে করবো, কেন করবো না? আচ্ছা। সে যদি আইসা আমাকে খুঁজে নেয়, বা সে যদি বাইরে থাকাকালীন আমার দায়িত্ব নেয়, অবশ্যই করবো। প্রতারণা করবেন না তো? আমি কেন প্রতারণা করবো? সে যেন আমার সাথে প্রতারণা না করে, আমি সেই ভয়ে থাকবো। মেয়েরা ভয় পায় যে একটা ছেলে যাতে আমার সাথে প্রতারণা না করে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আলো আপুর জীবনের গল্প শুনছেন। তো আলো আপুর
অনেক কষ্টের জীবন। তো এত কিছু বলার সময় অল্প ভিডিওতে নেই, তো আমরা বেশি কথা বাড়াবো না। তো আলো আপুর সাথে যারা যোগাযোগ করতে চান তাহলে তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আলো আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম খুশি। খুশি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী। আপনার ফ্যামিলিতে কে কে আছে খুশি? আমার একটা ছোট ভাই আছে আর আমার মা আছে। ছোট ভাই আছে, মা আছে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। কিভাবে মারা গেছে? অসুস্থ ছিল, টাকা পয়সার কারণে চিকিৎসা করতে পারিনি, তার জন্য মারা গেছে। অসুস্থ ছিল, টাকা পয়সার জন্য আপনার চিকিৎসা করতে পারেন নাই, তাই না? আপনার তখন বয়স কত ছিল? তখন আমার বয়স 14-15 ছিল। 14-15। বাবার কথা মনে পড়ে? হ্যাঁ, বাবার কথা মনে পড়ে। বাবার কথা মনে পড়ে। বাবার কথা মনে পড়লে একটু কষ্ট হয় না ভিতরে? হ্যাঁ, কষ্ট তো হয় অবশ্যই। কষ্ট হয়। আপনি লেখাপড়া কত করেছেন খুশি? 5 পর্যন্ত। লেখাপড়া 5 পর্যন্ত করছেন। আপনার বয়স কত খুশি? এখন 19 চলে। 19 চলে। আপনার বিয়ে শাদী হয়েছে? না। বিয়ে শাদী হয় নাই। আচ্ছা খুশি, আরেকটা কথা আছে আমার। আপনার বিয়ে শাদী কেন হয় না? মানে যৌতুক চায় পরে প্রচুর পরিমাণে, মানে আমাদের তো ততটুকু সামর্থ্য নাই যৌতুক দেওয়ার, তার জন্য বিয়ে শাদী হয় না, ভালো ঘর আসে না। যৌতুকের জন্য টাকা বিয়ে শাদী হয় না, ভালো ঘর হয় না, তাই না? খুশি, আরেকটা প্রশ্ন, কেমন যৌতুক চাই? কত টাকা চাই? 2 লাখ চায়, 3 লাখ চায়, এমন চাই, 2-3 লাখ টাকা চাই। আচ্ছা খুশি, আপনাকে কেউ ভাই যদি বিনা যৌতুকে বিনা পয়সায় আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? অবশ্যই। আপনি করবেন? ফ্যামিলি থেকে হলে, ভালো মনের মানুষ হলে তাহলে অবশ্যই করব। যদি একটু বয়স বেশি হয় তাহলে আপত্তি আছে? না, তাতে কোনো আমার আপত্তি নাই। যদি ওনার বয়স 30-35 হয়, সমস্যা আছে? না। এমন হতে পারে ওনার যাকে বিয়ে করবেন ওনার ওয়াইফ ছিল, ওয়াইফ মারা গিয়েছে, কিংবা ওয়াইফ চলে গিয়েছে, কিংবা ডিভোর্স হয়েছে, সমস্যা আছে? না, তাতেও কোনো সমস্যা নাই। মিথ্যা বলছেন না সত্য বলছেন? সত্য বলছি। কসম খান, আল্লাহর কসম খান, বলেন না আমি বিয়ে করবেন? না, আমি বিয়ে করব। আল্লাহর কসম বিয়ে করবেন তো? মিথ্যা কোনো প্রতারণা করবেন না তো? আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, আপনাকে বিয়ে করতে চাই, কিভাবে বিয়ে করবে বা যোগাযোগ করবে? আপনাদের কাছে তো যোগাযোগ আসবে, যোগাযোগ করলে আপনি তো সব কিছু সমাধান করবেন। আমি সমাধান করে দেবো। প্রিয় দর্শক, উনি গ্রামের মেয়ে, নরসিংদীর একটা আর গ্রামের একটা মেয়ে। ওনাদের দেশে ট্যাটা যুদ্ধ বেশি হয়, আমি যতদূর জানি। একদম নিরীহ একটা মেয়ে। উনি ঠিকমতো ক্যামেরার সামনে কথা বলতে পারছে না। ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান, ওনাকে যদি আপনি বিয়ে করতে চান, গ্রামের সহজ সরল মেয়েকে সবাই চায়, আপনারা বলেন গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার হচ্ছে এই মুহূর্তে ডিসপ্লেতে দেখা যাচ্ছে। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না। ইমোতে ব্লগ দেখা যাবে, প্লিজ ফোন কল করবেন না। আপু, আপনার মা কি কাজ করেন? আমার মা বাসা বাড়িতে কাজ করতো, এখন আমি কাজ করতে দেই না। কি করেন আপনি? কেন দেন না? আমি দেই না। আমার ছোট ভাই মানে স্কুলে যাইতে চায় না, ইয়া করতে চায় না। আপনার ছোট ভাই কি করে? আমার ছোট ভাই গ্যারেজে কাজ করে। কত টাকা করে পায়? 100 টাকা করে দিন পাই। 100 টাকা করে দিন পাই। আপনাকে যদি কোনো ভাই বিয়ে করতে চায়, বিয়ে করে তার বাড়িতে যাবেন আপনি? অবশ্যই। প্রিয় দর্শক, ওনার নাম আপু, আপনার নাম কি জানো? খুশি। প্রিয় দর্শক, ওনার নাম খুশি। ওনার দেশের বাড়ি নরসিংদীতে। ওনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, বিয়ে করতে চান, আমাদের আপত্তি নেই, বরং আমরা চেষ্টা করব আপনারা যেন বিয়ে করতে পারেন। সুখে একটা এতিম মানুষের পাশে দাঁড়ান আপনারা ভালো থাকবেন। ভিডিও শেষে বলছি যে এই মুহূর্তে নাম্বারটি দেখা যাচ্ছে, এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যোগাযোগ করবেন, ভয়েস পাঠিয়ে দিবেন। অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না। আসসালামু আলাইকুম।